সুধীমণ্ডলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান প্রতিভা প্রকাশ কর্তৃক আয়োজিত কবিতা পাঠের অনুষ্ঠানে আমি কেশব জিপসি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমি সকলকে ঈদের শুভেচ্ছা এবং সবার জন্য শুভকামনা করছি। আজকের আয়োজক প্রতিভা প্রকাশের কর্ণধার কবি মঈন মুরসালিনকে এবং আরও যারা আছেন তাঁর সঙ্গে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার লেখা আমি শুরু করছি, আবৃত্তি আমি শুরু করছি। প্রথম লেখা ঈদকে নিয়ে। ঈদ তুমি আজ। আমি আগেই বলেছি যে শুরুতে আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, তাই আমার প্রথম লেখা ঈদকে নিয়ে। ঈদ তুমি আজ হৃদয় জুড়ে শান্তি ও সুখ আনো, চাঁদের সাথে উঠুক হেসে সব ম্রিয়মান প্রাণ। হয় না এখন ছোঁয়াছুঁই কাছাকাছি আসা, শুধু বুকে রাখছি পুষে অগাধ ভালোবাসা। লক্ষ্য আশায় মনটা বাঁধি নীরব উদযাপনে, দুঃখ বিনাশ হোক সকলের এমন ভাবি মনে। এবার না হয় ঈদটা কাটুক একান্তে নিজ ঘরে, দুঃখ জয়ের পরে আবার মাতব নতুন করে। এর পরের ছড়া, যেহেতু এখন মাঝে মধ্যে কালবৈশাখীর ছোবল চলছে, আমরা আঁতকে উঠছি, আবার খুশিও হচ্ছি বৃষ্টির কারণে, ঠান্ডা বাতাসের কারণে। তাই আমার এবারকার লেখা কালবৈশাখী। ঝাঁকড়া চুলের পাগলি মেয়ে করে যে খামখেয়ালি, হঠাৎ আসে হঠাৎ নাচে ওড়ায় ধূসর খড়বালি। ছুটতে সে চায় ইচ্ছে মতো বিজলি জালে চমকিয়ে, গুরুম গুরুম ঢাকসে পেটায় সবাইকে যায় ধমকিয়ে। দুষ্টুমিতে ভীষণ পাকা ডিঙ্গি সে দেয় উল্টিয়ে, নড়বড়ে চাল শুকনো পাতা মাথায় তুলে যায় নিয়ে। শ্যামলা বরণ অভিমানী অল্পতে মুখ ভার করে, কেউ যদি দেয় বকে ওকে অশ্রুধারা যায় ঝরে। আত্মীয়তার বাঁধন গাঢ় সেই মেয়েটা চেনা কি, আকাশপাড়ার ঈশান বাড়ির নাম যে তার কালবৈশাখী। এরপর করোনাকে নিয়ে একটি লেখা। যেহেতু আমরা এখন মহাদুঃসময় পার করছি এবং আমরা সবাই এই সময়ের জন্য প্রচণ্ড শঙ্কিত, সবসময় আমাদের ভিতরে একটা দুশ্চিন্তা, বন্দি সবাই ঘরে। তাই করোনাকে লেখা মনে হয় না যে কোনো লেখক এড়িয়ে যেতে পারে। তেমনি আমি করোনাকে নিয়ে পড়ছি। রব নিরাপদ। মৃত্যুর বিভীষিকা জানে পরিবার, যে গেল সে কখনোই ফিরবে না আর। রক্তের বাঁধন যে ছেড়বার নয়,
তবুও যায় না ছোঁয়া শঙ্কা ও ভয়। দূর থেকে চেয়ে দেখে বুক ফেটে যায়, বাঁধ ভাঙা কান্নায় করি হায় হায়। বিভৎস মহামারী হবে কবে দূর, মানুষের দম্ভ যে হয়ে গেছে চুর। স্বাস্থ্যবিধিটা আজ মানতে হবেই, মানা ছাড়া বাঁচবার কোনো আশা নেই। মাস্ক ছাড়া হবই না ঘরের বাহির, এড়িয়ে চলতে হবে দেখলেই ভিড়। সাবানের জলে হাত ধুয়ে বারবার, ঘন ঘন লাগাবো যে স্যানিটাইজার। আছে যত ডাক্তার বন্ধু সবার, রোগ হলে উপদেশ নেব গিয়ে তার। টিকা নেই খুঁজে চলো বাঁচবার পথ, বিধি মেনে চললেই রব নিরাপদ। তারপর আরেকটি লেখা, তাও করোনাকে নিয়েই। লেখার শিরোনাম সুখহীন। ভাষাহীন আশাহীন সব কিছু উবে যায়, সুখ আশা প্রত্যাশা নোনা জলে ডুবে যায়। চারিদিকে ঘন কালো রাহু গ্রাস করে হায়, নির্বাক চোখে জল পরিজন অসহায়। কখন যে হবে এই মহামারী নির্মূল, যাই না তো পাই না তো সাত্রিয়ে কোনো কুল। শঙ্কায় ভোর হয় যায় দিন যায় মাস, ঘোর অমানিসায় যে সকলের বসবাস। কখন যে আসবে সে আলো জেলে শুভদিন, হারানো স্বজন শুধু কেঁদে যায় সুখহীন। আমি আমার সাথে অনেকজনকে দেখছি, এর মধ্যে সুমন বণিক, কবি সুমন বণিক, প্রিয় লেখক অবিনাশ আচার্য, আরও অনেকে আছেন। যেহেতু এটা লেখাগুলি উপর দিকে উঠে যাচ্ছে, আমি সবার নাম ঠিক পড়ে উঠতে পারছি না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। এরপরে আমি স্বাধীনতা নিয়ে, আমাদের প্রিয় স্বাধীনতা নিয়ে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আরেকটি লেখা পড়ছি। আমিও হব। আমি চাই গান গাই আমার ভাষায়, লিখব কাব্য গাথা নানান আশায়। ছুটব লুটব সুখ দিঘল মাঠে, সাজাবো পশার যত গাঁয়ের হাটে। বাজাবো বাঁশির বাঁশি ক্লান্ত বেলায়, নদী জলে ঝাঁপ দেব ফেনিল খেলায়। আমি চাই শস্যের দাম বিনিময়ে, ডাল ভাত মাছ খাই বাঁচি নির্ভয়ে। আমি যাব দাঁড় বেঁধে এ নদী ও নদী, স্বাদ হলে চেটে খাবো চিনি পাতা দধি। কিন্তু এ আহ্লাদে কেউ বাধা দিলে, এ সুখের অধিকার কেউ কেড়ে নিলে, হোক না মুখোশ পরা কোনো ভিনদেশি, নয় কারো অনুচর জাতি বিদ্বেষী। আবার উঠব জ্বলে ফিরব না ঘরে, মুক্তিযোদ্ধা হব পতাকাটি ধরে। মুজিবের আদর্শ লুণ্ঠিত হলে, আমিও মুজিব হব সদল বলে। আমি গতবার যখন প্রতিবার প্রকাশের লাইভে এসেছিলাম 1 ঘন্টা ব্যাপী, তখন আমি আমার নানা ধরনের লেখা পড়েছি। তার মধ্যে কিশোর কবিতা, দেশকে নিয়ে, আমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে, কাজী নজরুল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। কিন্তু আজ আমি ঠিক করেছি পুরনো লেখা একটাও পড়ব না, সব নতুন এবং ছড়াই পড়ব। তার মধ্যে অধিকাংশ থাকবে সমসাময়িক বিষয়ের উপর লেখা। এরপর লেখা আমার ছড়া বেঠিক পাল্লা। সারাক্ষণই করেন লোকের নিন্দা,
পরচর্চায় হন না যে শর্মিন্দা। হ্যাঁ, সারাক্ষণই করেন লোকের নিন্দা, পরচর্চায় হন না যে শর্মিন্দা। সবাই যেন তার কাছে খুব তুচ্ছ, ভাবটা এমন তিনিই তাদের উচ্চ। বলেন তিনি করছে ওরা ধান্ধা, নয় তারা কেউ মুমিন ও নেকবান্দা। বলেই চলেন সব তারা জঘন্য, তাই করে না লোকগুলোকে গণ্য। কিন্তু শেষে দেখি যা তার কর্ম, ওদের সাথেই জোট বাঁধা তার ধর্ম। একই নৌকায় আরেক তিনি মাল্লা, ব্যবসা করেন নিয়ে বেঠিক পাল্লা। এর পরের লেখা পুড়ে ছাই। পুড়ে ছাই। খেয়ে খেয়ে পেট হয়েছে ঢোল, খাওয়ার পরে দোলনাতে খাই দোল। মুখে পুড়ে লাল বাবাতে পান, পানের পরে হুক্কাতে দেয় টান। বিছনা পাতা ধবধবে তুলতুল, রাখতে সাথী হয় না যে তার ভুল। এই শহরে খুব ক্ষমতা তার, গলায় ঝোলে 3টি সোনার হার। বাস্তবে সে অঙ্ক কষে যায়, কৌশলে সে চান্দা তোলে খায়। খেতাব কিনে বাড়াচ্ছে তার মান, ভাবছে মনে আহা কি তার শান। কিন্তু হঠাৎ সেদিন শুনতে পাই, আগুন লেগে ঘর পুড়ে তার ছাই। এরপরের লেখা দূর হ। কুৎসিত রাক্ষস চারিদিকে হাতড়ায়, জল জলে চোখ মেলে কাছাকাছি সাতরায়। ক্ষুধার্ত ওরা সব করে শুধু খাই খাই, এত খাই তবু যেন খিদে হয় মিটে নাই। রাত্রি ঘনিয়ে আসে বুক করে ধরফর, আর্তের চিৎকারে কেঁপে উঠি থর থর। কোথা কোন অজানাই দুষ্টের বসবাস, কোথা রাজপুত্তর বাঁচাবেকে ছুটে আস। তরবারি নিয়ে আয় বলনারে কাট কাট, সকলে মিলে বলি দূর হ বালাই ষাট। এরপর আমি দেখতে পাচ্ছি সুপ্রতিম বড়ুয়া, প্রাবন্ধিক অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া দেখছেন। ধন্যবাদ সুপ্রতিম দা। উৎপল বড়ুয়া, অনেক ধন্যবাদ। আমার বন্ধু বিশিষ্ট লেখক উৎপল বড়ুয়া দেখছে, অনেক ধন্যবাদ। সুপ্রতিম দা বলছেন বা অপূর্ব, অনেক ধন্যবাদ দাদা, সাথে থাকেন। আমি আসলে যেহেতু লেখাগুলা নামগুলা দুটার বেশি আমি একসাথে পড়তে পারছি না, এটা বারবার উপর দিকে উঠে যাচ্ছে। অবিনাশ দা দেখছেন, অনেক ধন্যবাদ। রানা বাউলা আমাদের লেখক, বর্তমানে চট্টগ্রাম আছেন রানা দা, অনেক ধন্যবাদ দেখছেন আপনি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার অনুষ্ঠান দেখার জন্যে। আমি লেখার দিকে যাচ্ছি। এরপরের লেখা অশ্রু জলে। সব কিছু খান নিক্তি দিয়ে মাপিয়া, কথা বলেন স্বল্প স্বরে চাপিয়া। 2 পা বাড়ান গুনে গুনে হাঁটিয়া, ঘরের পাশে গাছপালা দেন ছাটিয়া। মেঝে রাখেন শতরঞ্জি পাতিয়া, মশার ভয়ে ধূপটা জ্বালান রাতিয়া। সারাটা দিন দরজা রাখেন বাঁধিয়া, নিজেই নিজের অন্ন যোগান রাঁধিয়া। সেদিন দেখে কাছে গেলাম হাসিয়া, জানতে পেলাম স্বজন সবাই রাশিয়া। যেই বলেছি দেখি দেখে কি যায় আসিয়া, অমনি গেলেন অশ্রু জলে ভাসিয়া। আমার বোন আখি আচারিয়া দেখছেন, ধন্যবাদ বোন, অনেক ভালো লাগছে। মঈন মুরসালিন দেখছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্যে। আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং প্রতিভা প্রকাশের কাছে কৃতজ্ঞ। স্বপন কান্তি রায়, অনেক ধন্যবাদ, বিশিষ্ট লেখক, অনেক কৃতজ্ঞতা আপনার কাছে দেখার জন্যে, অনেক ধন্যবাদ। এরপরের লেখা ধান্দাবাজ। চতুর্দিকে খাচ্ছে খুঁড়ে ধান্দাবাজ, উচ্চ পদের কর্তাগুলো আন্ধা আজ।
কৌশলে সব করছে ওরা জব্দ যে, সৎ জনগণ ওদের ঠেলায় স্তব্ধ যে। ওরা লেপে কালিমা সব সুন্দরে, উন্নয়নের শোভন কাজে ঘুম ধরে। থাকতে সময় সেই সে গঙ্গের তথ্য সব, সামনে প্রকাশ করতে হবে সত্য সব। বাঁধতে হবে ওদের ধরে আইন দিয়ে, সাক্ষ্য প্রমাণ দেব গিয়ে লাইন দিয়ে। রমজান মামুন দেখছেন বিশিষ্ট লেখক, ছড়াকার, ভীষণ আমার প্রিয়জন। ধন্যবাদ রমজান মাহমুদ। আমি এবার অন্য লেখা যাই, তাও সমকালীন লেখা আমি পড়ছি। আমার এই লেখার শিরোনাম ঘটাংঘট। ঘটাংঘট ঘটাংঘট, কারখানাতে চাকরি যাদের এখন তাদের চাকরি নট। ঘটাংঘট ঘটাংঘট, দিচ্ছে রিলিফ চেয়ারম্যানে তাই তো তাহার চান্দি হট। ঘটাংঘট ঘটাংঘট, মজুদদারের গুদাম ঘরে জমছে রিলিফ, বাড়ছে লট। ঘটাংঘট ঘটাংঘট, ফুটছে তারা নিঃস্ব যারা, করছে রাগে কটরমট। ঘটাংঘট ঘটাংঘট, ফিরলে বাড়ি ভয় পেয়ে যায় ফন্দিবাজে, ঘিরলে বাড়ি ভয় পেয়ে যায় ফন্দিবাজে, তুল্য লট। ঘটাংঘট ঘটাংঘট, হিসেব ছাড়া কেউ যাবে না যতই করো চটচ্চট। ঘটাংঘট ঘটাংঘট। এরপরের লেখার শিরোনাম অহং। ফন্দিতে মন্দিতে লাগিয়েছে রং, অযথা সে কথা কয়ে লাগে যেন সং। অদ্ভুত কিম্ভূত করে যত ঢং, হতে চায় কৌশলে সে যে এক নং। শক্ত ও পোক্ত সে গড়ে তুলে গং, বাধা দিলে জলে উঠে রেগে হয় টং। কাজ পেলে বেশি করে যত চং বং, মঞ্চে আসন পেলে সে দেখায় ভং। মিশে খেলে সারাদিন নিয়ে পিং পং, এই নিয়ে তার মনে কত না অহং। এরপরে ছড়া কিপ্টে, শিরোনাম কিপ্টে। অনেক টাকার মালিক তিনি, অনেক আছে অর্থ, অষ্টতলা ফাউন্ডেশনে 10 তলা তার ঘর তো। কেউ বা এলে ঢাকসে পেটায় দেখায় নিজের বৃত্ত, আরও বলে গর্বে দ্বিগুণ আশায় ভরা চিত্ত। কথায় কথায় দাচ্ছে দেখায় যা বেঁধেছে স্বর্ণে, গায়ে চাপেন নকশা তোলা পোশাক নানা বর্ণে। গরিব এলে দেন উপদেশ অদ্ভুতুরে কেচ্ছায়, কথার শেষে দম ধমকে বলেন যা চলে যা স্বেচ্ছায়। মনটা যে তার হয়ে গেছে, নামটা যে তার হয়ে গেছে লাল কালাচান কিপ্টে, সেদিন শুনি আটকে গেছেন নিজের বাড়ির লিফটে। দেখছেন বাসুদেব খাস্তগীর, বিশিষ্ট লেখক, অধ্যাপক। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর আবু রাসেল, অনেক ধন্যবাদ রাসেল ভাই, শুভকামনা করছি এবং সাথে থাকবেন। এরপরে লেখার শিরোনাম ছন্দ। যেইখানে ছন্দ সেখানে আনন্দ, সাজানো ফুলের বনে সুবাসিত গন্ধ। যেইখানে ছন্দ দূরে যায় মন্দ, উল্লাসে মাতে প্রাণ থাকে না যে দ্বন্দ্ব। যেইখানে ছন্দ হাওয়া বয়ে মিষ্টি, স্বপ্নীল দুই চোখে অপলক দৃষ্টি। যেইখানে ছন্দ ছুটে আসে ইষ্টি, আলো থালো হাওয়া আনে শান্তির বৃষ্টি। যেইখানে ছন্দ ভিড় করে কাব্য, মেঘেরে ভেলায় চড়ে উড়ে যাওয়া ভাব্য। যেইখানে ছন্দ হয় কথা শ্রাব্য, ভাসব শাপলা জলে যেই দিকে নাব্য। যেইখানে ছন্দ নেচে ওঠে চিত্ত, পাশাপাশি এসে ঘুচে সব একাকিত্ব। যেইখানে ছন্দ মন টানে নিত্য, সেইখানে প্রাণ পায় শিল্প সাহিত্য। এরপরের লেখা ও ঘোড়া থাম। টকবক টকবক এক্কা গাড়ি যাচ্ছে রে, ঘোড়ার পায়ের ছন্দ চড়ে চমক কত লাগছে রে। তপ্ত মরুর হাওয়া যেন শহর জুড়ে ভাসছে রে, পথের পাশের দোকান থেকে কানফাটা সুর আসছে রে।
ফুটপাতে ওই গুমটি ঘরে আহারে কি খাচ্ছে রে, রং বেরঙের বিলবোর্ডগুলোই দৃষ্টিটা আটকাচ্ছে রে, লালচে বাতি উঠলে জ্বলে গাড়ি সব দাঁড়াচ্ছে রে, দেখতে লাগে মানুষগুলোই কেউ যেন তাড়াচ্ছে রে, কিন্তু যতই লাগুক চমক দমটা যে আটকাচ্ছে রে, এইখানে নেই সবুজ ছায়া পাখিরা না ডাকছে রে, মাটির ছোঁয়া পেতে আমার পরাণটা যে কাচ্ছে রে, গায়ের ছেলে আমায় দেখে শহর যেন হাসছে রে, এইখানে নেই কাজলা দিঘি তেষ্টা জলে লাগছে রে, ও ঘোড়া থাম গ্রামে যাব শান্তি ও সুখ ডাকছে রে। হ্যাঁ, বোন আঁখি বলেছেন একটা গান হলে ভালো হয়। না দিদি, না বোন, আজকে গান করব না। গানটা যেই অনুষ্ঠানে শুধু গান গাওয়ার ওইটাতেই গান করলে মনে ভালো হয়। অনেক ধন্যবাদ। আমি আজকে ঠিক করেছি শুধু ছড়াই পড়ব, যেগুলি প্রতিভা প্রকাশের আগের প্রোগ্রামে আমি পড়িনি। অনেক ধন্যবাদ। আবু রাসেল এখনও দেখছেন, মুগ্ধতা ছুঁয়ে যাচ্ছে, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা দেখার জন্যে। এবং যারা দেখছেন আজকের অনুষ্ঠানে, যারা সাথে আছেন, সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি পরবর্তী লেখায় যাচ্ছি। জেগে উঠো, জয়নুল আবেদিন মাহমুদ, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে, অনেক ধন্যবাদ। স্বপন দা দেখছেন, অনেক ধন্যবাদ। মঈন ভাই বলছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হ্যাঁ দাদা, কৃতজ্ঞতা তো আমার জানানোর কথা, যেহেতু আপনি সুযোগ করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ও বন্ধু বলছে উৎপল, দারুণ দারুণ, অনেক ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ, সাথে থাকবি। এরপর পরের লেখা জেগে ওঠো। অসুরি ঘিরছে, দম্বে ফিরছে, চারিদিকে হুঙ্কারি, বিষ ধরে দাঁত সুতীক্ষ্ণ নখ সম্ভ্রম নেয় কারি, পিশাচরা হাসি দেয় উল্লাসে লোলভ দৃষ্টি চোখে, মা বাবা বোন কন্যা কাচ্ছে প্রকাশ্য দিবা লোকে, আকুল মিনতি জননী আমার রুখে টানো জ্যোতি মা, যুদ্ধং দেখি দশভুজে জাগো থেকো না গো প্রতিমা, মানুষের বেশে পশুদের রাজ ত্রিশূল চক্রে হানো, লুটাও তোমার চরণের তলে পদাকাতে মেরে টানো। এরপরের লেখা দলের নামে। দলের নামে ব্যানার ছেপে তুলতে থাকে চান্দা, দলের নামে গালবাজি আর করছে হাজার ধান্দা, দলের নামে জবরদখল নেই ছিনিয়ে টেন্ডার, দলের নামে মানব পাচার অবৈধ লোক সেন্ডার, দলের নামে ক্যাসিনো বোর্ড কালো টাকার ব্যবসা, দলের নামে হানাহানি হয় পরিবেশে ব্যবসা, দলের নামে দেশদরদি পাই খুঁজে নগণ্য, এখনো দেশ চলছে শুধু সেই কজনের জন্য। এরপরের লেখা ঢাকসে পেটায়। ঢাকসে পেটায় খেমটা তালে, সকাল দুপুর সন্ধ্যাকালে, ছোট্ট কাজে পাঁচটা মারে হাঁক, ঢ্যাম কুরকুর ঢাক, লালচে রঙের জামা পরে ঘুঙুর বেঁধে নৃত্য করে, ত্রিসীমানায় যেই দিকে শিখ যাক, ঢাকসে পেটায় ঢাক, যা করে তা আউড়ে চলে নানান ঢঙে, তাই সে বলে বারে বারে খাই শুধু ঘুরপাক, ঢাকসে পেটায় ঢাক, ঢাক পিটিয়ে বড় হবে ভাববে কাজের কাজই সবে, বুঝবে না কেউ ওর কাজে কি ফাঁক, ঢাকসে পেটায় ঢাক, সেই ঢাকে কান ঝালা পালা, সবার কানে লাগলো তালা, বলল শেষে আর না রে চুপ থাক, না বাজাতে ঢাক বন্ধ তখন হাঁক। এরপর আরেকটি লেখা ছড়া পড়ছি, বাঁচাতে। নাই নাই শুনে শুনে দুঃখে দিন দিন, শরীরটা কাঁপছে যে মাথা ছিনছিন, বুক করে ধুক ধুক ব্যথা চিনচিন, মনমরা হয়ে রই করি মিনমিন, এইভাবে সমাজ করে ছটফট, কাদা জল মেখে বাস হয়ে লটপট, মনে হয় নিজেকে যে এক উদ্ভট,
করতে যা চাই লাগে শুধু নটখট, খাই বাসি পান্তা ও ডালটাই সুপ, সাবান ও সোডা নেই, নেই রূপ টুপ, বৃষ্টি মাথায় নামে ঝুপ ঝুপ ঝুপ, গরিবকে বলে শুধু থাকো চুপচুপ। ধনীর দখলে আজ যত কিছু সব, ওরাই খেলছে খেলা যা যা সম্ভব, বাঁচাও বাঁচাও শুধু গরিবের রব, ধনীদের বাঁচতে হয় আইন উদ্ভব। এর পরের লেখা খাই খাই। হাতে পেলে টঙ্কা খাই খাই খাই, কোথা পাই চিংড়ি চাই চাই চাই, ইলিশও কই ভুল খুঁজে যাই যাই, বিরিয়ানি ডিম খেয়ে তাই তাই তাই, মাস শেষে শঙ্কা করি নাই নাই, মেখে কাঁচা লঙ্কা পান্থা জিপাই, কেন হায় করি শখ হঠাৎ ছি ভাই, গরিবের বোকামি তো তাই পস্তাই। আবু রশিদ বলেছেন যে গান চাই। দাদা আমি ঠিক করেছি আজকে গান করব না, দুঃখিত, ক্ষমা করবেন। আর গান করার জন্য যে আয়োজন ওটা নিয়েও আমি বসিনি, এটা হারমোনিয়াম দরকার, তবলা পাশে থাকা দরকার, হ্যাঁ আমি তাই আজকে ওই প্রস্তুতি আমার নেই, ক্ষমা করবেন। বন্ধু জসিম বলছে গান করতে, ধন্যবাদ বন্ধু, হ্যাঁ তুমি আছো জেনে খুব ভালো লাগছে, আমি জানি তুমি থাকবে, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। নবীন প্রাণ, এরপরের লেখা নবীন প্রাণ। ঘুষখোর মদখোর জোচ্চোর আড্ডায়, হইচই শোরগোল ক্লাব ঘরে আটটায়, মাস্তান গুন্ডা বা বাটপার দেখলে অসহায় ভয় পায় কাছে এসে ঠেকলে, লুচ্চার ইতরও ছেচরের কবজায়, যত হয় ভালো কাজ রসাতলে সব যায়, চালবাজ দলবাজ গালবাজ জুটছে, রাষ্ট্রের অর্জন তারা সব লুটছে, মিথ্যুক নিন্দুক উজবুক বাড়ছে, শান্তি ও সুখ যত সমাজের কাটছে, সুশীল সুজন জ্ঞানী হাতে হাত ধরলে, প্রতিবাদে লেখালেখি গান লিখে করলে, নবীনরা প্রাণ পেয়ে দ্রুত জেগে উঠবে, সত্য সুন্দর উল্লাসে ছুটবে, সুবর্ণ আলো দিয়ে কালো সব ঢাকবে, একদিন উজ্জ্বল রং ছবি আঁকবে। তারপর লেখা শেষমেশ। ভ্রষ্ট দুষ্ট যত নষ্টের মূল, কষ্ট পষ্ট দেয় ভিতে যেন হুল, অক্ষি বা চক্ষুতে পর্দা যে নাই, বক্ষ পাষাণ প্রাণ করে খাই খাই, সমাজের কেউ কেউ আশকারা দেয়, শত দুষ্কর্মের ভাগ তারা নেই, এই করে করে ওরা হয় বাহাদুর, ঘাটে মাঠে নিয়ে হাঁটে পিস্তল খুর, ঠিক ঠিক একদিন ভারী হয় পাপ, জনগণ হাতে নাতে ধরে দেয় চাপ, সব কাছে সবখানে জানাজানি কানাকানি হয়, মিডিয়ায় হইচই বড় নির্দয়, নামধাম যত সব হয়ে যায় ফাঁস, শেষমেশ আজীবন হয় কারাবাস। জসিম বলছে এবং অনেকেই বলছেন যে গান হোক। ঠিক আছে, এতই যখন বলছেন তাহলে গান হবে, তবে খালি গলায়। আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, 1 মিনিট না, কয়েক মুহূর্ত। আমি আমার গানের ডায়েরিটা একটু আমার কাছে নিতে হচ্ছে। এই সোমা, এই সোমা, সোমা, জাস্ট 1 মিনিট, ডায়েরিটা নিচ্ছে একটু।
দুঃখিত, আমি কিছুক্ষণ ছিলাম না, একটু 1টা মিনিট নষ্ট করলাম, ক্ষমা প্রার্থী। আমি খালি গলায় গান করছি, কিছু মনে করবেন না। রবীন্দ্রসঙ্গীত। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে, নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। হে হে তব নিকুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে, আজি যত তারা তব আকাশে। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ, আমার চিত্তে মিলিয়ে একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে। আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী। হে হে নিখিল নিঃশ্বাস আজি এ বক্ষে, বাঁশরীর সুরে বিলাসে। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে। এরপর যেহেতু বইটা হাতে নিয়েছি, তাহলে আরও একটা গান করে দেই। একটা বাউল অঙ্গের গান, আমার ডায়েরিটা ড্রয়ারে। একটা বাউল অঙ্গের গান, তাও রবীন্দ্রসঙ্গীত। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়নতারায়, আছে সে নয়নতারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে।
কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা হলো না মেলে না, তোরা আইরে ধে দেখ রেচে, আইরে ধে দেখ রেচে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলখানে। দুটো গান হয়ে গেল, আমি আবার লেখাতে যাই। আসলে একদম প্রস্তুত ছিলাম না গান করার জন্যে, কারণ খালি গলায় গান করা যায়, কিন্তু তারপরও এটা মানসিক প্রস্তুতি থাকে, কিংবা ওটা ছিল না। যাক, অনেক ধন্যবাদ যারা আমাকে অনুরোধ করেছেন এবং যারা যাদেরকে আমি শুনিয়েছি। আমি জানি না কতটুকু ভালো লেগেছে, সকল ব্যর্থতা দায়ভার আমার। আমি লেখালেখিতে যাচ্ছি আবার। সভ্যতা, এরপরের আমার ছড়া, শিরোনাম সভ্যতা। আকাশ কেঁপে উঠছে বিমান, ছুটছে দ্রুত জেট, আনতে গতি সকল কাজে চলছে ইন্টারনেট। ডুবুজাহাজ করছে দুভাগ নীল সাগরের জল, সুপারসনিক ট্রেনগুলো যে দেখাচ্ছে খুব বল। সাগরতলে ভূমণ্ডলে করলোকে কি জয়, অস্ত্র নিয়ে তাক করে আর দেখাতে যায় ভয়। হঠাৎ এলো জীবাণু এক, লাগায়ে মরণ খেল, দাম্ভিকতা স্তব্ধ হলো, সভ্যতা আজ ফেল। আমি জানি না কতক্ষণ সময় আমি নিয়েছি এর মধ্যে, ঠিক আমি বুঝতে পারছি না। এখানে দেখছি 17 মিনিট, কিন্তু 17 মিনিট তো হওয়ার কথা না, অনেক বেশি হওয়ার কথা। আমি ঠিক বুঝতে পারছি না। কেউ আমাকে যদি, মঈন ভাই যদি আমাকে একটু বলেন যে আমার কতক্ষণ গেল, ওটা ভালো লাগবে আমার। যেহেতু আমাদের জন্য বরাদ্দ 30 মিনিট, আমি জানি না ঠিক কতক্ষণ হয়েছে। এরপরে আমার লেখা মাস্টার। শিখতে না শিখতেই মাস্টার, ঘোরে হাতে নিয়ে চক ডাস্টার, যাকে পাই তাকে ভাবে ছাত্র, যেন তার শিখবার পাত্র। পরে যাই গুটি কয় পদ্য, বলে ওটা শিখে নাও অদ্য, দিয়ে যায় ওর মতো ব্যাখ্যা, দিতে চায় কবিকেও টেক্কা, বলে কিনা লাগে খুব ছন্দ, মনে হয় ঠিক নেই ছন্দ, আঁকিবুকি করে ব্ল্যাকবোর্ডে, এইভাবে পার করে ওর্ডে, শেষে দেখে ক্লাস তার শূন্য, হায় হয় তার মন খুব ক্ষুণ্ণ। এরপরের লেখা, ধন্যবাদ, চলুক, ভালো হচ্ছে দা, ধন্যবাদ ধন্যবাদ। এরপরের লেখার শিরোনাম এক দেশ। পৃথিবীটা এক দেশ হয়ে যেতে পারে না, সীমান্তে চেক ছাড়া কেন পথ ছাড়ে না। কর্মের প্রয়োজনে যেতে চাই দূর দেশ, তাই বলে ভিসেছে বলবে কি পথ শেষ। পৃথিবীটা দেখবই মন কি তা চায় না, পরদেশে বলে কেন অনুভূতি পায় না। ব্যাংক যাই সব দেশ যত দূর সাত্তার, পাখি মেলে ডানা দুটি আসে যায় বারবার। অচেনা পাহাড় থেকে ঝর্ণারা চলছে, ওদের ভিসার কথা কেউ কি তা বলছে। আমিও তো সৃষ্টির ছোট্ট এক অংশ, আমার ইচ্ছে কেন হয়ে যাবে ধ্বংস। হয়ে যাক পৃথিবীটা পুরোপুরি এক দেশ, একটা মানুষ জাতি না থাকুক ঘৃণা দেশ। পৃথিবীর সবখানে যাই যত সাথ হয়, আত্মীয় বন্ধনে মানুষের হোক জয়। ধন্যবাদ বন্ধু জসিম, বলেছ আমরা আছি, চালিয়ে যাও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর আমার লেখা শিরোনাম হয়ে যাব একা। ঘর জুড়ে শুনশান চুপচাপ, কল থেকে জল পড়ে টুপটাপ। দেখছে যে মোবাইলটা চক্ষে, যদিও কজন এক কক্ষে। পার হয়ে যায় কত ঘন্টা,
তবু যেন যত উৎকণ্ঠা, কারো মুখে নেই কোনো শব্দ, মুঠোফোন করে দিল স্তব্ধ। কোকিলের কোহিড়াক বাগানে যায় না তো কিছু শোনা তা কানে। বর্ণানে ফুল যত দুলে যায়, রং যত দৃষ্টিতে যে এড়ায়। মেঘমালা করে যায় নৃত্য, দেয় না তো সারা এতে চিত্ত। এইভাবে যদি কাটে সব দিন, পৃথিবীর রূপ হবে মনে ক্ষীণ। সকলেই হয়ে যাব একা যে, মন নিয়ে যাবে না তো লেখা যে। যতন দেবনাথ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখছেন আপনি, কৃতজ্ঞতা অনেক। এরপর লেখার শিরোনাম ওদের ধরে। দেখতে ওরা মানুষ, কিন্তু ওরা আদৌ মানুষ নয়। পথের পাশের কুকুর যেন তেমন তারা খেপা হয়। ঘাপটি মেরে আসে তেরে লোভ লালসার মূর্ত রূপ। মননে লালা ঝরে, মুখোশ পরে রয় যে চুপ। ধর্ষকেরা চরম পাপী, জাগুক সমাজ দেখাক জেদ। আঞ্জারি হোক ওদের ধরে, বিশেষ অঙ্গ করতে ছেদ। মোহাম্মদ জাকিরুল ইসলাম জাকির, অনেক ধন্যবাদ দাদা, দেখছেন, শুভেচ্ছা জানিয়েছেন, অনেক কৃতজ্ঞ। মোহাম্মদ আমিরুল ইসলাম জাকির, অনেক ধন্যবাদ। আবু রাসেল এখনও দেখছেন, অনেক কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা। এরপর আরেকটি লেখা, মিথ্যুক। মিথ্যের পেটে চলে মিথ্যে, শুনলেই ঘা লাগে যে চিত্তে। মিথ্যের সাথে হলে বসতি, হয়ে ওঠে অসৎ ও অসতী। তারা ভাবে কেউ টের পায় না, দেখে না যে নিজ নিজ আয়না। মিথ্যের আয়ু খুব কম যে, সত্যটা মিথ্যের জম যে। মিথ্যে যে মায়াজাল বুনে যায়, মিথ্যুক কুল পেতে সাঁতরায়। ফাঁস হলে সত্যটা একদিন, মিথ্যার গায়ে ফোটে সুইপিন। মিথ্যুক হয় পথভ্রষ্ট, সত্যটা হয় ধীরে স্পষ্ট। নামডাক হয় তার ক্ষুণ্ণ, মিথ্যুক পায় শেষে শূন্য। অনেক ধন্যবাদ। আবু রাসেল বলেছেন সময় শেষ হয়েছে, অনেক ধন্যবাদ। তাহলে আমি আর পড়ছি না, আপাতত আজকের দিনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ছিলেন আমার সাথে। আমার উচ্চারণে কিংবা কখনো আমি একটু থমকে গেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর যারা এত কষ্ট করে আমার আবৃত্তি এবং দুটো গান শুনেছেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। মঈন মুরসালিন ভাইয়ের কাছে, প্রতিভা প্রকাশের কাছে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, যাতে এই করোনা মহামারী আর একটা মানুষের যাতে মৃত্যু না হয়, আর যাতে আমরা আমাদের কোনো প্রাণ, আমাদের কোনো বন্ধু, আমাদের স্বজনকে যেন আমরা না হারাই। সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি।